এই যে হেসে খেলে দিন কাটাচ্ছি, হঠাৎই এটা থমকে যাবে যখন মালাকুল মাউত আসবে। এমন এক বিছানায় হয়তো থাকবো, যে বিছানায় 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, যার নাম সাকরাতুল মাউত। বাড়িতে কত মেহমানের আগমন ঘটবে, অথচ আমি কারো সাথে কথা বলতে পারবো না। সবাই আমাকে দেখবে আর পড়বে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা সাব্বিতহু। আচমকা আমাকে আমার বিছানা ঘর থেকে বের করে দিবে। ঘরের শান্তি আর বিছানায় আরামের ঘুমের জন্য কত কিছুই করলাম, সেখান থেকেই বের করে দিচ্ছে ভেবে আমি চিৎকার করতে থাকবো, বলতে থাকবো আমার কি অপরাধ, আমাকে বের করো না তোমরা। তখন আমার পোষা বিড়ালটাও শুনতে পারবে কান্নার আওয়াজ, অথচ সেই মানুষগুলো শুনবে না, যারা আমার আপনজন। শুনবে না বিনা আমন্ত্রণে আগন্তুক মেহমানরাও। অতঃপর আমাকে মশারির ভিতরে নিয়ে গিয়ে বড়ই পাতার গরম জলে গোসল করানো হবে। আজরাইলের থাবায় হয়তো আমার হাড্ডিগুলো ভেঙে যাবে। আমি চিৎকার করতে থাকবো আমাকে আস্তে ধরো, কিন্তু কেউ শুনবে না। তখনই মসজিদের মাইক থেকে ভেসে আসবে আমার চলে যাওয়ার সংবাদ। হুজুর বা অন্য কেউ বলতে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলে, দূরে থাকা মানুষের মুখে চলে আসবে হাসি, আর আমি কিনা সেই মানুষের প্রশংসার জন্যই বাঁচি। তখন হয়তো এই জীবনে আমি আমার জন্য কিছুই করতে পারিনি, যদিও জানি মৃত্যুর পর আমলের দরজা তালাবদ্ধ, তবু সময় থাকতে আমল করিনি।